এই জন্য আমাদের ঈমানটা স্বচ্ছ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ঈমানের মধ্যে যদি সামান্য একটু ত্রুটি থাকে, তোমার জীবনের সব আমল আমি আল্লাহ বাতিল করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি খেসারতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামে যাবে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 106 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ কি শর্ত দিয়েছেন, অবাক হবেন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব করে, কুরবানি করে, দান সদকা করে, লোকটা মুশরিক। কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন ওমা ইবনু আকসারুহুম বিল্লাহি ইল্লাহু মুশরিকুন। সে আমার পরে বিশ্বাস করে, নামাজও পড়ে, লোকটা মুশরিক। তার মানে আল্লাহ বলছেন যে এই লোকটা মাঝে মাঝে আমি আল্লাহর সাথে শরীক করে, অংশীদারিত্ব করে। এই শিরক করার কারণে সমস্ত আমল তার বাতিল, লোকটা মুশরিক। আমাদের সমাজে এত পরিমাণ শিরিক, প্রত্যেক ফ্যামিলিতে আমাদের ঈমান কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করলে দেখবেন আমাদের ঈমানই নাই। এই জন্যে আমাদের শিরক চিনতে হবে। শিরক এমন ভয়ঙ্কর গুনাহ, যেই গুনায় ঈমানও শেষ, আমলও শেষ। প্রত্যেক মুসলিমের শিরকের ইলম থাকা ফরজ, এটা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক। কারণ আপনার এই ইলম যদি না থাকে তা আপনার যে ঈমান ছুটে যাচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না। এই জন্য আমাদের ঈমানকে সব সময় এটাকে স্বচ্ছ রাখতে হবে। তারপরে না আমল। আমাদের ঈমান নাই, আমরা শুধু আমল নিয়ে ব্যস্ত। মূলত যে শিরকের কথা আজকে আলোচনা করব, এই শিরকটা কোনখান থেকে শুরু হয়েছে, এইটা আমাদের আজকে একেবারে আমি শুরুতে যাব। হযরত আদম আলাইহিস সালাম, তার যুগে সকল মানুষগুলা তাওহীদবাদী ছিল, সবাই ঈমানদার ছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, তার উম্মতের মধ্যে 5 জন লোক ছিল অত্যন্ত বুজুর্গ, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূহের 23 নং আয়াতে ইরশাদ করেছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 জন বুজুর্গ লোকের কথা কোরআনে কারিমে উঠাই দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে এই বুজুর্গ 5 জন লোক তারাও ইন্তেকাল করেছেন। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে। শয়তান আইসে, এখন তো নবী নাই, দীর্ঘদিন আগে মারা গেছে, ফাঁকে শয়তান এখন আইসে এমন ভাবে ধোঁকা দিচ্ছে যে এই শোনো, তোমাদের যে 5 জন পরহেজগার মানুষ ছিল তোমাদের সমাজে, তারা তো মারা গেছে, তা তাদের 5টা মূর্তি বানাও। পরামর্শ দিচ্ছে শয়তান, 5টা মূর্তি বানাও। তবে শয়তান এবারে তাদেরকে বলে নাই যে তোমরা তাকে সেজদা করো বা তার পূজা করো, এ কথা বলে না। বলে 5টা মূর্তি বানাই, এটা এই জন্য বানাবা
যে এই লোকগুলার দেখলে, মূর্তিগুলা দেখলে তাদের কথা স্মরণ হবে, যে তারা অনেক ভালো মানুষ ছিল, আমরাও এরকম ভালো ভালো কাজ করে তাদের মতো হব, এই কারণে তোমরা 5টা মূর্তি বানাও। তারা দেখলো যে আসলেও তো আমরা ভুলে গেছি, তাদেরকে দেখলে ভালো ভালো কাজের কথা স্মরণ করবে, তারা আদর্শবান ছিল, আমরাও আজকে আদর্শবান হব। এই কথা বলার পরে ঠিক এই জাতি 5টা মূর্তি বানাইল ওই 5 জনের নামে, ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াউস, নাসর, এই 5 জনের 5টা মূর্তি বানাইল। যারা মূর্তি বানাইলো তারা সিজদা করে নাই, তারা মারা গেল। এই প্রজন্ম যখন মারা গেল, শয়তান আর এক ধাপ শিরকের দিকে আগাই দিচ্ছে। দ্বিতীয়বারে তাদের নূতন যে প্রজন্ম আসছে, তারা তো জানে না যে তার বাপদাদারা এই মূর্তি দিয়ে কি করত। শয়তান এখন এদেরকে ধোঁকা দিচ্ছে যে এই তোমার বাপদাদারা এই 5টা মূর্তির পূজা করত, তা তোমরাও পূজা করো। এই পূজা করা ওখান থেকে শুরু হয়। এই যে কবর পূজা, তারপরে মাজার পূজা শুরু হলো ওখান থেকে। এরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে তখন এই লোকগুলা কবর পূজা, মাজার পূজা, এখনো আমাদের সমাজে দেখেন না, অনেক মানুষ মাজারে সিজদা করে। এটা আজকে থেকে না, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। যুগে যুগে এভাবে চলে আসছে কবর পূজা, মাজার পূজা, এই জাতীয় যত শিরকের অপরাধ ওখান থেকে শুরু হয়। এবার নূহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, অনেক লম্বা কিচ্ছা, আমি ওদিকে যাব না। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মূলত শিরক। শিরকটা কত ভয়াবহ কোরআন থেকে বললে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখন আমার সরাসরি আলোচনায় যাচ্ছি, আপনারা একটু ধৈর্যের সাথে শিরকের প্রথম ভয়াবহতা কি, কত আয়াতে আল্লাহ পাক শিরক সম্পর্কে বারবার বান্দাকে স্মরণ করেছে। সিয়াম সম্পর্কে কোরআনে কারিমে একটা আয়াত নাজিল হয়েছে। একটা আয়াতের এত গুরুত্ব। রমজান আসছে কাছাকাছি, আমরা সবাই কিন্তু এখন থেকেই অ্যালার্ট যে রমজান আসছে, আমাদের ইবাদত করতে হবে, তারাবি পড়তে হবে, নানান চিন্তা আমাদের শুরু হয়ে গেছে, ফজিলাত শুরু হয়ে গেছে বলা মসজিদে মসজিদে। একটা আয়াতে বলা হয়েছে, আর আল্লাহ পাক অগণিত আয়াতে বারবার শিরকের কথা সতর্ক করেছেন, বান্দা খবরদার শিরক করা যাবে না।